জওয়ালকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে এটার একটা তরকারি বানাবো। এটাকে আমরা এখানে সুরান বলি, কেমন, আর আমরা নিজেরাও ওল বলি বা জিমিকান। তো আজকে এটার একটা তরকারি বানাবো। তো তার জন্য আমি এখানে আধা কিলো এই সুরান নিয়েছি, জিমিকান বলো, এটা নিয়েছি। আর এর মধ্যে দেওয়ার জন্য একটা বড় পেঁয়াজ, এটাকে আমি কুচিয়ে নেব, আর দুটো টমেটো, আর রসুন আর আদা, এইগুলোকে পেস্ট করে নেব, তিনটেকে এটা পেস্ট করে নেব। আর লঙ্কা এর সঙ্গে দিলাম না, কেননা লঙ্কা পেস্ট করা আছে, ওইটা দেব। আর বাকি সমস্ত মশলা পরে দেখাচ্ছি। তো এটাকে ভালো করে ধুয়ে আমি একে টুকরো করে নেব। আর এটা হচ্ছে মাদ্রাসি ওল, হ্যাঁ, মাদ্রাসি সুরান। এতে তোমার গিয়ে এমনি যদি হাতে কেটেও নাও তো মানে চুলকানি হয় না। তবুও যদি একটু মানে মনে হয় যে হবে চুলকানি, তো হাতে একটু তেল মেখে নিয়ে তারপরে খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিতে হবে। তো আমি এগুলোকে করে নিই, এটাকে পেস্ট করে নেব। পেঁয়াজটাকে কেটে নেব, এটাকে কেটে টুকরো করে নেব, নিয়ে গুছিয়ে নিয়ে তারপরে আমি আবার পরেরটা করব। এবার কুকারে আমি একটু নুন দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। একটা সিটি মানে জাস্ট এই সুরানের একটা কালো কষ থাকে, তো সেইটা যাতে বেরিয়ে যায়। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এটা আমি সর্ষের তেলে বানাচ্ছি, কেমন। এটা একটু বেশি তেল দিয়েছি, একটা তেজপাতা দিলাম, জিরে দিলাম। এবার এখানে পেঁয়াজ দেবো, একটা বড় পেঁয়াজ আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিই। পেঁয়াজটা কিছুটা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে এই টমেটো পিউরিটা দেবো। এর মধ্যে আমি 8-10টা রসুন আর দুটো তোমার গিয়ে আদার টুকরো আর দুটো টমেটো, বড় টমেটো আমি এটা পিষিয়ে নিয়েছি। এবার এটাকেও একটু ভালো করে কষে নিতে হবে। মশলাটা, পেঁয়াজটা মানে কাঁচা ভাবটা গেছে, এবার টমেটোর কাঁচা ভাবটাও কাটাতে হবে। এটা কিন্তু নিরামিষ করেও রান্না করা যায়। তাহলে কী হবে, এখানে আমি যে পেঁয়াজ রসুনটা দিয়েছি ওটা বাদ দিতে হবে, তাহলে নিরামিষ করে ভালো মতন সেটাও ভালো খেতে হয়, এটাও তো ভালো হবেই, একদম মাংসের মতন। তো সেটা তোমার গিয়ে শুধু পেঁয়াজ রসুনটা বাদ যাবে। তো এটাকে আমি একটু নুন দেবো, একটু নুন দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব, নুন দিয়ে নিই। নুন আমি দিয়েই আমি সেদ্ধ করেছিলাম, সেই জন্য এখানে একটু সাবধানে নুন দেওয়া। আর একটু কাঁচা লঙ্কা পেস্ট দেবো। সেই জন্য আমি কাঁচা লঙ্কা ওখানে পেশাইনি, এখানে একটু কাঁচা লঙ্কা পেস্ট। ঝালটা সম্পূর্ণ নিজের ওপরে, কেউ একটু ঝাল তরকারি খেতে ভালোবাসে, কেউ একদম ঝাল পছন্দ করে না। যেমন আমাদের ঘরে খুব একটা আমরা ঝাল খাই না, সেই জন্য ঝালটা মোটামুটি, মশলাতে তোমার গিয়ে লঙ্কা গুঁড়ো পড়বে, তো ওইটা খুব একটা ঝাল নয়। তো এটা আমি একটু কষে নিই, টমেটোটাকে কষে নিয়ে তারপরে এর মধ্যে মশলাগুলো দেবো। টমেটোটাকে কষে নিয়েছি, এবার ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে
এবার মশলাগুলো দেবো। এখানে মশলা তোমার গিয়ে এটা হচ্ছে নর্মাল শুকনো লঙ্কা, এটা হলুদ, এটা কাশ্মীরি লঙ্কা একটু কালারের জন্য, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো। তো এটা আমি নুন তো আগেই দিয়েছি, এটা এখন সব একসঙ্গে আমি দিয়ে এটাও একটু কষে নেব। মশলাটা দিয়ে এবার একটু কষে নিয়ে তারপরে এই সুরানটা দেব। একে আমি নুন দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। মশলাটা আমি একটু কষে নিয়েছি 2 মিনিট। এবার এর মধ্যে আমি এই সুরানটা দেব। এটাও একটু 2-3 মিনিট একটু মশলার সঙ্গে কষে নিতে হবে। এবার একটু ফ্লেমটা বাড়িয়ে নেব। এখানে একটু মিষ্টি দেব, কারণ এটা তোমার গিয়ে মানে তরকারি তো, সেই জন্য অল্প একটু মিষ্টি দেবো আর দই দেবো। ঘেঁটে গেল, এটা পড়ে গেল। এবার এখানে দইটা দিয়ে দেবো। সুরানের তরকারিতে একটু টক ভাব আনতে হবে। এবার একটু মিষ্টি দেবো, নুন ঝাল টক এগুলো একটু ব্যালেন্সের জন্য আধা চামচ। এবার একটু বাড়িয়ে দেবো। অল্প জল দেবো, এখানে বেশি গ্রেভি করব না, অল্প দেবো। এবার এখানে লাস্ট গরম মশলা দেবো অল্প একটু। এবার এটাকে ধনে পাতা দিয়ে দেবো। সুরনের তরকারি এইরকম একটু গায়ে মাখা মতন হবে, কেননা এটা তোমার গিয়ে একটু গলে যায়, গলে গিয়ে এটা তোমার গায়ে মাখা মাখা হয়ে যায়। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এবার তুলে দেবো। এবার গ্যাস অফ করে দিলাম। এবার আমি ডিশে তুলে নিয়েছি। কিভাবে বানালাম প্রথম থেকে নিশ্চয়ই দেখো, স্কিপ করো না, কেমন? তাহলে বোঝা যায় না যে কি কি মশলা দিলাম, কিভাবে বানালাম। তো এটা বানিয়ে দেখালাম, একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, আমার নতুন বন্ধু হও। এইটাকে বানিয়ে দেখালাম,
নিশ্চয়ই বানিয়ে এভাবে করে দেখো, কেননা আমার সেই এক কথা, প্রত্যেকেরই রান্না একটু অন্য ধরনের হয়, একটু আলাদা হয়। রান্না একই, সেই সুরানের তরকারি, সেই তোমার গিয়ে মশলা, কিন্তু একটু তোমার গিয়ে আলাদা হয়ে যায়। তো এটা আজকে আমি দেখালাম, নিশ্চয়ই বানিয়ে খেও, দেখো, ভালো লাগবে। কেননা সুরানের তরকারি মোটামুটি আমরা নিরামিষ করেও খাই, আবার এইভাবে আমরা তোমার পেঁয়াজ রসুন দিয়েও খাই, দুটোই ভালো লাগে খেতে। মানে ভাত রুটি বা তোমার গিয়ে পরোটার সঙ্গে খুবই ভালো হয়। দুপুরে লাঞ্চে নিই বা ডিনারে নিই, দুটোতেই একেবারে পারফেক্ট। তো আজকে আমি এখানে শেষ করলাম।